অবিশ্বাস্য এক কাজ করে বসলো ইরানের বিপ্লবী বাহিনী। এবার পারস্য উপসাগরের সীমানা ছাড়িয়ে ভারত মহাসাগরে পৌঁছালো ইরানের মিসাইল। সরাসরি ভারত মহাসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত হানার দাবি করেছে আইআরজিসি। তারা বলছে এটি ছিল একটি পাওয়ারফুল স্ট্রাইক, যেখানে ব্যবহার করা হয়েছে গাদর 380 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তালাইয়ে কৌশলগত ক্রুজ মিসাইল। গাদর 380 মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, এর পাল্লা সর্বোচ্চ 2000 কিলোমিটার। অপরদিকে তালাইয়ে 1000 কিলোমিটার পাল্লার স্মার্ট ক্রুজ মিসাইল, যা মাঝপথে লক্ষ্য পরিবর্তনের ক্ষমতা রাখে। সামরিক বিশ্লেষকদের মতে ভারত মহাসাগরের মতো দূরবর্তী অঞ্চলে মার্কিন নৌবহরকে টার্গেট করার সক্ষমতা প্রদর্শন শুধু একটি সামরিক হামলা নয়, এটি একটি কৌশলগত বার্তা। ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে তারা চাইলে দূর সমুদ্রেও আমেরিকার উপস্থিতি চ্যালেঞ্জ করতে পারে। আইআরজিসির দাবি অনুযায়ী হামলার সময় ডেস্ট্রয়ারটি একটি মার্কিন ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল, অর্থাৎ অপারেশনাল দুর্বলতার মুহূর্তে আঘাত, যার মনস্তাত্ত্বিক প্রভাব বিশাল। কারণ ভারত মহাসাগরে মার্কিন উপস্থিতির প্রতীকগুলোর একটি হলো বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন। আইআরজিসি দাবি করছে তাদের ট্রু প্রমিস 4 অভিযানে এই রণতরীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যা আমেরিকার নৌকৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। তাদের অভিযান শুধু একটি জাহাজে সীমাবদ্ধ নয়, ইসরায়েল ভূখণ্ডের গভীরে সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবের মার্কিন স্বার্থে হামলা, আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে হামলা, অর্থাৎ লড়াই এখন বহুমাত্রিক। ভারত মহাসাগর বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট। এখানে অস্থিতিশীলতা মানেই জ্বালানি সরবরাহের ঝুঁকি, তেলের দামে অস্থিরতা ও বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব। ইরান যদি দীর্ঘমেয়াদে এই সক্ষমতা ধরে রাখে, তাহলে তা কেবল সামরিক নয়, অর্থনৈতিক শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। ইরানে ইসরায়েল আমেরিকার যৌথ হামলার পর ইরান যে কৌশল নিয়েছে তা 3 স্তরের। প্রথম স্তরে রয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে সরাসরি সামরিক জবাব। দ্বিতীয় স্তর আঞ্চলিক চাপ, অর্থাৎ মার্কিন মিত্র দেশগুলো ঘাঁটি ও স্বার্থে আঘাত। আর তৃতীয় স্তরে রয়েছে দীর্ঘমেয়াদী যুদ্ধের সক্ষমতার বার্তা। শুধু প্রতিরক্ষা নয়, পাল্টা আঘাতে আমেরিকা ইসরায়েলকে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরান। আমেরিকা ইসরায়েল জোটের জন্য এটি এক নতুন বাস্তবতা, যেখানে যুদ্ধক্ষেত্র কোনো একটি নির্দিষ্ট সীমান্তে সীমাবদ্ধ নেই। সমুদ্র, আকাশ, মরুভূমি সবখানেই ছড়িয়ে পড়েছে যুদ্ধ। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে হিসাব কষছে সমুদ্র থেকে মরুভূমি পর্যন্ত ছড়িয়ে পড়া এই উত্তেজনা।